অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64 হলে সর্বনিম্ন মানটা কত বের করতে বলছে। অবিন্যস্ত মানে কি? অবিন্যস্ত বলতে তোমার মানে বিন্যস্ত নাই আর কি। বিন্যস্ত মানে বুঝো, যেটা সুন্দর করে ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে ওটা। আর যেটা ওটাকে বিন্যস্ত বলে। অবিন্যস্ত মানে উল্টাপাল্টা আছে, ছোট বড় উল্টাপাল্টা আছে। আচ্ছা। তো এখানে সর্বোচ্চ মান 95, পরিসর 64 হলে সর্বনিম্ন মানটা বের করতে বলছে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে, এখানে প্রশ্ন দেওয়া আছে সর্বোচ্চ মান 95, পরিসর 64 দেওয়া আছে। সর্বোচ্চ মান 95, পরিসর 64। আমরা জানি পরিসর সমান এটা কি পরিসরের সূত্র? হ্যাঁ, পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন প্লাস 1। হ্যাঁ। তো এটাকে আমরা পক্ষান্তর করছি, এটা ডান পক্ষে, এটা বামে নিয়ে কারণ আসছি। না, এটা আগে বসাইছি। হ্যাঁ, এখন বলেন। এই ডান পক্ষটা পুরোটা আমরা বামে নিয়ে আসছি, কোনটা? এই পুরোটা, ঠিক আছে? পুরাটা হ্যাঁ, সেম। এটা বামে নিয়ে আসছি আর এই পরিসরটা ডানে নিয়ে গেছি, মানে পক্ষান্তর করছি। কি করছি? পক্ষান্তর করছি। এখন দেখো আমরা মান বসে দিচ্ছি। সর্বোচ্চ মান কত? 95। সর্বনিম্ন মান, এগুলার নিচে নিচে দেখবো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, সর্বনিম্ন মান নাই, যেরকম আছে সেরকম বসেছি। -1 বসেছি। পরিসরের মান কত? 64 বসেছি। মান বসিয়ে দিলাম, মানে ওগুলো মান বসেছি তো এই জন্য, ঠিক আছে? এখন দেখো এখানে মাইনাস সর্বনিম্ন মানটা যেমন আছে তেমন রেখে দিছি। কোথায়? এখানে বাম পাশে 95। 95টা লিখে নিয়ে আসছি। কেন? এখানে সর্বনিম্ন মান যেহেতু বের করতেছি, বাম পাশে সর্বনিম্ন মান ছাড়া কিছু থাকতে পারবে না। মাইনাস সর্বনিম্ন মান দিছেন না? হ্যাঁ, তো এখানে 95টা প্লাস আছে, এখানে আসলে মাইনাস হয়ে গেছে, ঠিক আগে আছে? 64টা লিখবেন না? 64টা তো বসে যাবে। না না, 64টা আগে বসবে 64টা তো আগে পরে বসাবেন। না, 64 আগে বসবে। 64 জায়গায় বসে যাবে, 64 চেঞ্জ হবে না। আমি আপনাকে বলি, মাইনাস 64 সর্বনিম্ন মান লিখছেন না? 64 যেমন আছে তেমন বসে গেছে। মাইনাস সর্বনিম্ন মান লিখছেন তো? হ্যাঁ, তো এখানে মাইনাস সর্বনিম্ন মান, এখানে স্যার -1 আছে। -1টাকে ওইদিকে পাঠিয়ে দিছি। এগুলো যদি কি আমার মতন করে বসাই হবে? কিরকম বসাবো তুমি বলো আমাকে। এই তো মাইনাস সর্বনিম্ন মান বসাবো, তো ইকুয়াল দিব এ -1 আছে না, -1টা এখানে আসলে কি +1। হ্যাঁ, হ্যাঁ, আগে বসাবো, তারপর এখানে আমি যদি আগে বসাই মাইনাস সর্বনিম্ন মান লিখছি ইকুয়াল 95। স্যার এখানে কি এরকম বসে আপনি সর্বনিম্ন মানের পরে ইকুয়াল দিছি, কারণ এখানে -1টা আমি এখানে লিখবো না। -1টা আমি দিকে পার করে দিব, জন্য আমি -1টা এখানে দিই না, ঠিক আছে? তার জন্য মাইনাস সর্বনিম্ন মান লিখছেন। সমান তারপর 64 বসে গেছে। 95 এর আগে কিছু না, মানে প্লাস আকারে আছে, এখানে আসলে মাইনাস হয়ে যাবে। -1 আকারে সেখানে আসলে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে, ঠিক আছে? সর্বনিম্ন মান এখানে দেখো, আমি প্লাসগুলোকে একসাথে করি। 64 আগে প্লাস, 1 এর আগে প্লাস। 64 আর আগে কত? 65 হবে না? 64 আগে প্লাস 65, যোগ করছেন। হ্যাঁ, যোগ করলে 65 হবে না? এদিকে 65 আর এদিকে -95। তো 95 থেকে যখন 65 চলে যাবে তখন 30 হবে না? 64 আগে প্লাস, 1 এর আগে প্লাস, 64 সাথে 1 কি যোগ করলে 65 হবে। হ্যাঁ, তারপর 65 হবে তো। তো 95 থেকে 65 গেলে কত হবে? 30 হবে না? 95 থেকে আবার 65 মাইনাস দিবেন কেন? -95 প্লাস 65 কত হবে? তুমি ক্যালকুলেটরে মারো। এটা কি করবেন যে? বিয়োগ করতেছি আর কি, 95 থেকে 65 বিয়োগ করতেছি। আচ্ছা, কত হবে? 95 এর আগে মাইনাস থাকার কারণে বিয়োগ করতেছেন যে। হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে প্লাস 65 -95 হবে না? কোথায়? এখানে +65 যাবে না, 64 এক যোগ করলে +65 না? +65 -95 কত হবে? 30 হবে না? তাও কি -30 হবে, +30 না, -30, কারণ বড়টার আগে মাইনাস আছে, ঠিক আছে? দোনো পক্ষে মাইনাস আছে না? দোনো পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, দোনো পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস চলে যাবে। তো কত হবে? সর্বনিম্ন মান সমান 30 হবে না? কোনটা? এখানে দোনো পক্ষ থেকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, দোনো পক্ষ থেকে মাইনাস দ্বারা দোনো পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। যে মাইনাস, যে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, কত প্লাস হয়ে যাচ্ছে না? মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, সবার আগে সামনে কি প্লাস বসে? কিছু না, মানে প্লাস বসে। সর্বনিম্ন মান কি বসাই দিয়েছেন? হ্যাঁ, বসাই দিছি। তারপর এখানে মাইনাস, তো সর্বনিম্ন আগে কিছু না, মানে প্লাস প্লাস, এখানেও কিছু না, মানে প্লাস। তো সর্বনিম্ন মান সমান 30। তা আমাদেরকে সর্বনিম্ন মান বের করতে বসে, সর্বনিম্ন মান সমান 30, এটা হচ্ছে আনসার, পয়ের আর আনসার। এটা স্যার মাইনাস 30 করছেন কিভাবে? এটা মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস না করছি। না, এটার আগে প্লাস, এটার আগে প্লাস,
এটার সাথে এটা কি হ্যাঁ যোগ করে দিছেন না, যোগ হ্যাঁ। করে 65 পাইছেন না, 65 65 এর সাথে 95 বিয়োগ করছেন, মাইনাস হ্যাঁ করছেন। হ্যাঁ 95 এর আগে মাইনাস থাকার কারণে 95টার সাথে 65 মাইনাস করি হ্যাঁ 30 পাইছেন, হ্যাঁ। মাইনাস 30। বুঝছো জিনিসটা? আচ্ছা মাইনাস এটা লিখছেন কেন? মাইনাস লিখছি যে কারণ এখানে বড়টার আগে মাইনাস আছে এই জন্য। বড়টা আগে মাইনাস আছে তার জন্য হ্যাঁ। মাইনাস 30। আচ্ছা তারপর খ নম্বরে বলছে যে প্রদত্ত উপাত্তের মধ্যক বের করতে বলছে। প্রদত্ত উপাত্তের মধ্যক বের করতে হলে আমাদের একটা কাজ করতে হবে। এখানের মধ্যে দুইটা বক্স আছে, আমি ক্রমযোজিত গণসংখ্যাটা আনবো নতুন করে। কি আনবো? স্যার প্রদত্ত উপাত্তের প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করে, এটা কি এটাতে কি বোঝাইছে, প্রশ্নটাতে কি বোঝাচ্ছে? মধ্যক, এটা তো মধ্যক বের করতে বলছে আর কি। প্রদত্ত প্রদত্ত মানে এই উপাত্তের কথা বলতেছে। এগুলোকে প্রদত্ত হ্যাঁ। প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করে মধ্যক মানে ছোট নির্ণয়- থেকে বড় সাজাইতাম না, তো। এটা সিস্টেম হচ্ছে যে ছোট থেকে বড় সাজানো, এখানে যেহেতু বক্স আকার আছে এখানে ক্রমযোজিত গণসংখ্যা আনতে হবে। এখানে দুইটা বক্স আছে না, হুম। আমি আরেকটা বক্স আনবো। কি আনবো? আরেকটা বক্স ক্রমযোজিত গণসংখ্যা আনছি। এখানে স্যার প্রশ্নে কিছু দেওয়া লাগবে না উপর দিয়ে লেখার সময় সারণীটা? প্রদত্ত সারণী দিবা, আচ্ছা আমি লিখি দাঁড়াও। এই প্রদত্ত সারণী দিলাম, ঠিক আছে। এই উচ্চতা আর গণসংখ্যা দেখে 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 এগুলো বক্সটা বসাই দিবা, ঠিক আছে। এসো এটা এই দুইটা। হুম। তো এখানে ক্রমযোজিত গণসংখ্যা আনতে হবে, যেহেতু আমরা মধ্যকের সূত্র বের করতে বসে। এই 7 7 বসে যাবে, 7 এর সাথে 15 যোগ করলে কত? 22। 22 এর সাথে 48 যোগ করলে 70। 70 এর সাথে 12 যোগ করলে 82। 82 এর সাথে 8 যোগ করলে 90। আর এগুলো সব যোগ করে 90 পাইছি। n সমান 90। সব গণসংখ্যা যোগ করে কত n পাইছি? কেন স্যার? এই গণসংখ্যাকে n দিয়ে প্রকাশ করে। গণসংখ্যা। হ্যাঁ। হুম। তাহলে এখন আমাদেরকে মধ্যক বের করতে হলে সূত্র দেখো, মধ্যকের সূত্র। মধ্যকের সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমাদেরকে l n/2 fc এগুলো করাবেন h না? fm এগুলো আলাদা করে বের করতে হবে। তো এগুলো আমরা বের করতেছি। দেখো এখানে দেখো এখানে আগে মধ্যক শ্রেণী বের করতে হবে। কি শ্রেণী? মধ্যক শ্রেণী বের করার জন্য n/2 আনতে হবে। n/2 মানে কি? n এর মান 70 90 পাইছি না, 90 সাথে 2 ভাগ করলে কত হবে? 45। 45তম কিরকম পদের মান। করাচ্ছেন যে আমি বলি এখানে n/2, n এর মান কত? n/2, এটা n/2 তম পদ, এটা কোখান থেকে লিখছেন? n/2 তম পদ এখানে সূত্রের মধ্যে আছে, সেজন্য আমি আনছি। কোথায় এখানে? হ্যাঁ, এই তো সূত্রের মধ্যে দেখতেছো না n/2, দেখতেছো? হ্যাঁ। এই জন্য আমি n/2টা লিখলাম। এখানে লেখার আরেকটা উদ্দেশ্য আছে। ওটা হচ্ছে মধ্যক শ্রেণী বের করা। কি করা? তার জন্য আমরা এটা আনছি। হ্যাঁ, মধ্যক শ্রেণী বের করতে হলে অবশ্যই n/2 আনতে হবে। কি আনতে হবে? n/2 তো আনলে আমরা n/2 তম পদ লিখছি, হ্যাঁ, তারপর n এর জায়গায় হ্যাঁ 90 90 বসেছি, নিচে 2 বসেছি। হ্যাঁ। ভাগ করলে 45তম পদ। তো 45তম পদের মান এখানে কত আছে ছকের মধ্যে? 45তম কোনো কিছু আছে? নাই। না, তো 22 আছে, 22 এর পর 45 হয় না? হয়তো 22 আর 70 এর মধ্যে 45। আমি বলি 22 এর পর তো 45 হওয়ার কথা এখানে, কিন্তু 45 নাই। যেহেতু 45 22 নাই, এর পর কিভাবে 45? 22 এর পর 23 23 24 25 26 এর পর 45 আসবে না? হ্যাঁ। তো 22 এর পর ডাইরেক্ট 45 হওয়ার কথা, কিন্তু এখানে হয় নাই। তো যেহেতু হয় নাই, 70টাকে 45তম পদ ধরবো। আমি 70টাকে কি ধরবো? 45তম পদ। 45তম। যেহেতু 22 এর পরে কোনো 45 নাই, তো যেটা আছে এটাকে আমি কি 45তম পদ ধরবো। তো এটা এটা এই 70 বরাবর এটাকে 45তম পদ, এই বরাবর এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এটা হচ্ছে কি শ্রেণী? কোনটা? এইটা 70 পুরোটা বরাবর, হ্যাঁ বড় মধ্যক শ্রেণী। এটা মধ্যক শ্রেণী হচ্ছে এটা 160 থেকে 169। এটা কি শ্রেণী? মধ্যক। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কি 160। মধ্যক শ্রেণীর প্রথম যেটা আছে এটাকে কি বলে? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। হুম। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমাকে 160 কে এল ধরবো। কি ধরবো? l। এল ধরবো। তো হ্যাঁ, এল এর মান কত দিছি আমি? 160 দিছি। n/2 কত পাইছি? 45 পাইছি। আর fc কিভাবে বের করছে দেখো, এই দেখো এইরকম করো। মধ্যক শ্রেণী বরাবর এখানে চলে যাবো, এটার উপরে যেটা আছে 22, এটা হচ্ছে কি fc। fc। এটা হচ্ছে কি fc। আর মধ্যক শ্রেণী বরাবর যেটা 48 আছে এটা হচ্ছে fm। এটা হচ্ছে কি fm। আর এইচ হচ্ছে কি 140 থেকে 149 পর্যন্ত ব্যবধান 10। তুমি করো না, 140 41 42 43 44 45 46 47 48 49, 10টা ব্যবধান কত? 10 ব্যবধান। তো এইচ এর নয়টা না। না 10 তুমি করো না, 40 41 42 43 44 45 46 47 48 49, 10 ব্যবধান। তো এইচ এর মান, এইচ কে কত ধরবো আমরা? 10 ধরবো। এইচ কে কত ধরবো? 10 ধরবো, ঠিক আছে। তাহলে আমার মান সব পাই গেছি। মান কি? তো আমরা l এর মান 160 না, l এর মান 160 আর n/2 মানে স্যার n/2 এটা 45। 45। এটা এটা কিভাবে হচ্ছে জানি 22 এর
না না 45 এন এর মান 90 তো 90 সাথে 2 ভাগ করে 45 পাইছি। আচ্ছা n/2 45 আর এফসি পাইছি 22, এফএম পাইছি 48, এইচ পাইছি 10। আমরা জানি মধ্যকের সূত্র, যেহেতু মধ্যক বের করতে বসে, মধ্যকের সূত্র এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম। এল এর মান 160 প্লাস n/2 এর মান কত 45। দাঁড়ান না, আস্তে আস্তে বলেন না। আমি বলছি n/2 এর মান কত 45 হ্যাঁ মাইনাস এফসি এর মান কত 22 22 ইন্টু এইচ এর মান কত 10, তারপরে এফএম এর মান কত 48 48। ঠিক আছে, সবগুলো আমরা বসাই দিছি। বসানোর পরে দেখো কি করছে, এবার দেখো 160 বসে গেছে, প্লাস 45 থেকে 22 গেলে কত হবে হ্যাঁ 23 হবে না? 45 থেকে 22 গেলে 23 হবে না? হ্যাঁ ইন্টু বসছে, 10/48 বসে গেছে, 160 বসে যাবে, প্লাস বসে যাবে 10 এর সাথে যখন 23 এর সাথে যখন 10 গুণ করবো কত হবে 230 হবে না? হুম নিচে 48 বসে যাবে, 160 বসবে, প্লাস এর সাথে এটা ভাগ করবো, 230 এর সাথে 48 কে ভাগ করবো, ভাগ করলে 4.80 পাবো। সেম এরকম হ্যাঁ পাবো। 4.79 পাবো, 79 কে 80 বলা যায়, সমস্যা নেই। 79 যদি 79 লিখি হবে। সমস্যা নেই, কিছু হবে না। তো এখানে 160 এর সাথে এটা যোগ করছে, কত পাইছে 164.8। তো 79 যদি এখানে বসে তাহলে যোগ করলে এটা পাবো। এইটা না পাইলে 164.79 পাবা, 164.79 পাবা, কোনো তো অসুবিধা নেই। আপনারা স্যার আগে লেখেন যে এটা কি মানে এখানে এটার সাথে এটা ভাগ করি, এটার সাথে এটা ভাগ করি 4 পয়েন্ট, এখানে 80 পাইছেন না, 80 আগে তো 80 বসবে না, বুঝবে যে এটার সাথে এটা ভাগ করলে 4.8 কত জানি 79? 79 বুঝবে। হ্যাঁ তো 79 যদি এখানে বসাইছি, বসানোর পর আবার 4.79 এর সাথে 160 যদি যোগ করি, তো এটা তো আসবে না আনসার। এটা 79 আসবে আর কি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখানে 79 কে এক বাড়া দিছি আর কি, 79 কে 80 করা যায় না, 79 কে 80 এক বাড়ানো যায় না? এরকম কি হ্যাঁ সবগুলো বাড়াই দিব? হ্যাঁ বাড়ানো যাবে, কোনো অসুবিধা নেই। বাড়াই দিলে দিয়ে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, আনসার হবে। ঠিক আছে, এরপরে